আরিয়ান সেহরিতে উঠতে একদমই পারে না। রমজানের এক রাতে সেহরির অ্যালার্ম বন্ধ করতে গিয়ে সে ভুল করে এক অপরিচিত নাম্বারে কল দিয়ে বসল। উপাস থেকে রিসিভ হতেই আরিয়ান আধো ঘুমে বলে উঠল, ওঠো না লক্ষ্মীটি, আম্মু ডালপুরি বানিয়েছে, জলদি খেয়ে নাও। ওপাশ থেকে এক মিষ্টি তরুণীর কণ্ঠ শোনা গেল, কে আপনি, আর আমাকে লক্ষ্মীটি বলছেন কেন? আরিয়ানের ঘুম এক নিমেষে উধাও। লজ্জা পেয়ে সে ক্ষমা চাইল। মেয়েটি অর্থাৎ নিধি হেসে বলল, ঠিক আছে, আপনার অদ্ভুত ডাকেই আজ সেহরিতে সময় মতো উঠতে পারলাম, ধন্যবাদ। চ্যাটিং ও ভালোবাসা সেই থেকে শুরু। প্রতিদিন সেহরির সময় নিধি আর আরিয়ানের মেসেজ চালাচালি হতে লাগলো। খুনসুটি আর ইফতারের গল্পে তাদের সময় কাটত। একদিন আরিয়ান লিখল, ইফতারের পর যদি এক গ্লাস শরবত তোমার হাত থেকে পেতাম, সারা জীবনের তৃষ্ণা মিটে যেত। নিধি ছোট করে উত্তর দিল, বেশি নাটক না করে রোজা শেষ করেন, আগে তো দেখা হোক। ঈদের সেই সারপ্রাইজ। ঈদের দিন বিকেলে আরিয়ান নতুন পাঞ্জাবি পরে হাতে একটি লাল গোলাপ নিয়ে নিধির দেওয়া ঠিকানায় হাজির। সেখানে গিয়ে আরিয়ানের তো কলিজা শুকিয়ে যাওয়ার দশা। সে দেখে নিধি আসলে তাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের মেয়ে, আর ইমাম সাহেব নিজেই পাশে দাঁড়িয়ে মিষ্টি কিনছেন। নিধি ফিসফিস করে বলল, আপু খুব কড়া, গোলাপটা পকেটে লুকান আর বলেন সালামি নিতে এসেছেন। ইমাম সাহেব আরিয়ানকে দেখে অবাক হয়ে কারণ জিজ্ঞেস করতেই নিধি মুচকি হেসে সামাল দিল, আব্বু, আরিয়ান আসলে আমাদের এলাকার সেহেরি জাগরণ কমিটির মেম্বার, উনি খবর নিতে এসেছেন আমরা ঠিকমতো সেহেরি খেয়েছি কিনা। ইমাম সাহেব খুশি হয়ে আরিয়ানকে সেমাই খাওয়ার দাওয়াত দিলেন। আরিয়ান আর চোখে নিধির দিকে তাকিয়ে হাসল। সে বুঝল এই রমজানে তার শ্রেষ্ঠ পাওনা হলো এই মিষ্টি ভুল নম্বরটি।